তো হ্যালো ভাই, সবাইকে নমস্কার। তো বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশে কি চলছে, ঠিক আছে? বাংলাদেশে মাইনরিটি যারা আছে, মানে হিন্দুরা, ঠিক আছে, তাদের উপর চরম অত্যাচার চলছে, ঠিক আছে। মানে তাদের ঘরবাড়ি লুট থেকে শুরু করে নির্যাতন থেকে শুরু করে সব কিছুই চলছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলারই ছিল, ঠিক আছে। মানে আমি কয়েকটা কথা বলতে এসেছি, ঠিক আছে। কিছুদিন আগে যখন বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারকে যখন মানে অপসারণ করার জন্য যখন পুরো বাংলাদেশের যত সেটা আমাদের মুসলিম ওরা মেজরিটি যারা আছে তারা বলো বা জামাতে ইসলাম বা ছাত্রলীগ যাই বলো, যেখানে মানে তারা পুরো বাংলাদেশটাকে একেবারে মানে চারিদিক পুরো তছনছ করা চালু করে দিয়েছিল, ঠিক আছে। পুলিশকে মারধর, তাদের একদম নির্মমভাবে পুলিশদের মারধর, মেরে টাঙিয়ে দেওয়া থেকে শুরু করে, ঠিক আছে, হাত পা ভেঙে দেওয়া থেকে শুরু করে, জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু করেছে, কোনো কিছুটা বাদ দেয়নি, ঠিক আছে, বা হাসিনা সরকারকে অপসারণ করার জন্য, ঠিক আছে। তো তখন অনেক আমাদের ভারতের, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার অনেক ইউটিউবার আছে বা অনেক বড় বড় মানে ইউটিউবার আছে, ঠিক আছে, অনেক বড় বড় লোক সুধা মানে যারা খুবই পপুলার, ঠিক আছে, তারা ওইটা নিয়ে অনেক আলোচনা করেছে, অনেক ভিডিও বানিয়েছে, ঠিক আছে, অনেক কিছুই বলেছে। কেউ কেউ বলেছে যে হ্যাঁ, শেখ হাসিনা সরকারকে অপসারণ করার দরকার, কারণ ওদের কোটার বিরুদ্ধে ওরা করছিল, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখো ভাই, কোটাটা করেছিল ছাত্ররা, ঠিক আছে। ছাত্ররা ওই কোটার বিরুদ্ধে, ওদের যেটা কোটা ছিল যেটা, ঠিক আছে, ওর বিরুদ্ধে ওরা আন্দোলন করেছিল, ঠিক আছে। তো ওই আন্দোলন থেকে, ঠিক আছে, শুরু করে ওটা ছাত্রদের আন্দোলন ছিল, ঠিক আছে। ওই ছাত্রদের আন্দোলনটা আজকে একটা ধর্ম মানে একটা ধর্ম বিস্তারের, ঠিক আছে, ধর্মের মানে চলে এসছে, ঠিক আছে, ধর্মে চলে এসছে। মানে ওখানে মেজরিটি যারা আছে ওরা ভেবে নিয়েছে যে ভাই এই সুযোগ, কারণ দেখো ভাই, ওটা ছাত্রদের আন্দোলন ছিল না, ঠিক আছে, ওটা সামনে ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু পেছনে অনেক কারসাজি, অনেক ষড়যন্ত্র চলছিল, ঠিক আছে। তো ওরা সুযোগ পেয়ে গেছে ভাই, যে এই সুযোগ হিন্দুদেরকে বাংলাদেশ থেকে একেবারে নিস্তানাবুদ করা, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো যে ভাই, অনেক বড় বড় ইউটিউবার তো অনেক কিছুই বলেছে সেই সময়, ঠিক আছে, কিন্তু এখন যেটা হচ্ছে যে নির্মমভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, নির্মমভাবে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে, মা বোনদের ইজ্জত লুট করা হচ্ছে, ঠিক আছে। কোনো বড় ইউটিউবার সেই রকম কভারেজ করেনি, ঠিক আছে। অনেক দিন ধরে ঘটছে, ঠিক আছে, অনেক দিন ধরে ঘটছে খবরটা চলছে, ঠিক আছে, ওখানে বাংলাদেশ চলছে, কিন্তু ততটা ততটা মিডিয়ায় আসেনি, ঠিক আছে। কেন আসেনি? কারণ একটাই ভাই, কারণ নিজের বাড়িতে কিছু ঘটলে কেউ কি বলতে চায় না, ঠিক আছে। এই হিন্দুদের সত্যি কথা বলতে, ওই অনেক হিন্দুরাই তখন মানে অনেক হিন্দু ইউটিউবার যারা আছে তারা অনেক এসে আলোচনা করে, ঠিক আছে, কিন্তু এখন আলোচনা কেউ করছে না ভাই, সেরকম আলোচনা করছে না, টুকটাক এমনি বলেই চলে যাচ্ছে, ঠিক আছে, টুকটাক বলে সবাই কেটে যাচ্ছে। মানে ওর ব্যাপারটাকে কেউ একেবারে আন্তর্জাতিক করার জন্য বা খুবই মানে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কেউ প্রচেষ্টা করছে না ভাই, ঠিক আছে। তো ওদের ইসকন যে আমাদের চিন্ময় মহাপ্রভু আছে, তো তাকে নিয়ে বিবাদটা শুরু হয়েছে, ঠিক আছে। একটা কথা বলে ভাই, যখন কিছুদিন আগে যখন বাংলাদেশে বন্যা হয়েছিল না, তো ওই ইসকনের যারা কর্মকর্তা ছিল, ওরাই গিয়ে ভাই খাবার বিতরণ থেকে শুরু করে পরিবেশ, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু দান করেছে, অনুদান দিয়েছে ভাই। আজ সেই ইসকনকে ওরা নেস্তানাবুদ করার জন্য উঠে পড়ে গেছে, ঠিক আছে। সেই সময় ইসকন ভাঙচুর করেছিল, এই সময় ও পুরো ইসকন মানে পুরো হিন্দু কমিউনিটিটাকে বাংলাদেশ থেকে ওরা সরিয়ে দিতে চাইছে, ঠিক আছে। তো এর পেছনে অনেক কারণ আছে, অনেক আন্তর্জাতিক স্তরের হাত আছে, ষড়যন্ত্র আছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো ভাই, আমাদের সরকার চাইলে 1971-এর মতো করতে পারে, ঠিক আছে, কিন্তু এতে শুধু করতে পারে বলতে নয়, অনেক কারণ আছে না করার অনেক কারণ আছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো ভাই, আমরা নিজেরাই যদি আমাদের হিন্দু ভাইদের পাশে না যদি দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে ভাই? আমাদেরই দাঁড়াতে হবে না? তো তোমাদের সবাইকের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা ব্যাপারটাকে আলোচনা করো, ঠিক আছে। তোমরা যে যেমন মানে করে হোক ব্যাপারটাকে মানে ওতে প্রতিবাদ করো, ঠিক আছে। তো ভাই একটাই অনুরোধ যে হিন্দুদের ভাই বাঁচাও, ঠিক আছে, সেভ হিন্দুজ,
ইন বাংলাদেশ ভাই, ঠিক আছে? তাতে যা করতে হয় করো, যা করতে হয় করো। হ্যাঁ, এবার বলছি না যে কেউ করে না, ঠিক আছে? আমাদের ভারতে অনেক মানে অনেক গোষ্ঠী আছে যারা অনেক বজরং গোষ্ঠী থেকে শুরু করে সবাই দেখো অনেক বড় বড় সংস্থা যারা আলোচনা করছে বলতে কি কিছু দু একটা কথা বলে কেটে পড়েছে, ঠিক আছে? কিন্তু অনেকেই আছে যারা আমাদের এখানে বলো ও অনেক জায়গাতেই, ঠিক আছে, মিছিল বের করছে, আন্দোলন করছে ছোটোখাটো, কিন্তু ব্যাপারটাকে ছোট করলে হবে না ভাই, বড় করে করতে হবে, বড়। ওদের জনসংখ্যা কত ভাই? 20 কোটি 22 কোটি। ঠিক আছে, আমাদের ভাই 140 কোটি, ঠিক আছে? 40, হ্যাঁ ঠিক আছে, 150 কোটি। তো ভাই ব্যাপারটাকে এতই বড় করতে হবে। আর যদি ওই রকম ঘটনা যদি কোনো মুসলিম কমিউনিটিতে যদি হতো না ভাই, 56টা মুসলিম কান্ট্রি আছে, ওরা ওরা মাথার ওপর চেপে বসতো, মানে ওরা ভাই ওদের মধ্যে কি জানো তো একটা একতা আছে, ঠিক আছে? আমাদের মধ্যে একতাটা নেই, কারণ আমাদের সবাই সেকুলার, ঠিক আছে? সেকুলার সবাই নিজেকে সেকুলার ভাবে। ভাই সেকুলার ভাবে কিচ্ছু হবে না, ঠিক আছে? একদিন তোমার বাড়িও ভাঙা হবে, তোমার মা বোনেরও ইজ্জত লুট করা হবে, ঠিক আছে? তখন তার জন্য ওয়েট করো না, অপেক্ষা করো না, ঠিক আছে? তো এখনই সময়, প্রতিবাদ করো, নাহলে কিচ্ছু করতে পারবে না ভাই। ওই বাংলাদেশ থেকে অনেক মুসলমান আমাদের ভারতে এসে আছে, থাকছে, ঠিক আছে? তো বেশি গভীরে যাব না, পরে অন্য ভিডিওতে আলোচনা করবো। ভাই তোমাদের যে অনুরোধ, ভাই আলোচনা করো, মানে ব্যাপারটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাও, ঠিক আছে? চলো আজকের জন্য এতটাই, আর পরে এসে আলোচনা করবো।